হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের দোয়ায় ভালোবাসে তো আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ শুরু করলাম। আজকে সকাল সকাল হইতেছে সবজির খিচুড়ি খাইতেছি। গরম গরম তো খিচুড়িটা খেতে খুবই ভালো লাগছিল। এত গরমে হাতই দিতে পারতেছিলাম না। সকালের নাস্তায় যদি এরকম গরম খিচুড়ি হয় তাহলে তার কিছুই লাগে না। তারপরে এখানে আবার দুপুরের জন্য রান্না বসে দিয়েছে। এখানে গরুর মাংস রান্না করবো আজকে, তো গরুর মাংস মেখে তারপরে বসিয়ে দিয়েছে। আমি আবার অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো তখন আর কি ভিডিও করতে পারিনি। তো এখানে আবার হইতেছে টমেটো আর আলু দিয়ে টক রান্না করবো। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু ডালের মধ্যেই, কিন্তু এখানে অনেক পরিমাণ টমেটো আর আলু দেওয়া হয়, তো এই কারণে আর কি খাবারটা মজা লাগে। তো এখানে আবার ভাবতেছিলাম যে কিছু ভর্তা হলে খেতে একটু ভালো লাগতো, আমার অনেক ভর্তা খেতে ইচ্ছা করতেছিল। তারপরে যেই ভাবনা সেই কাজ। এখানে টমেটো দুইটা তারপরে কাইটা নিচে একটু বেশি করলে তো খাওয়া হবে না, যেহেতু রোজার দিন, তো সাথে সাথে শেষ করতে হবে। এই জন্য দুইটা টমেটো কাইটা তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছে ভাজার জন্য। আরেকটা বেগুন ছিল, তো ওই বেগুনটা পুড়ে নিতেছে। অনেকদিন হয়েছে পোড়া বেগুনের ভর্তা খাই না, তো আজকে একটু পোড়া বেগুনের ভর্তা করতেছিল। আর আমার কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। কিছুদিন যাবত আমি তো অনেক অসুস্থ, তো এই কারণে আর কি ভর্তা বেশি খাই না। ভর্তা খাইলে আর কি সাথে সাথে পেট ব্যথা শুরু হয়ে যায়, জাল হোক বা জাল কম হোক, এই কারণে আর কি ভর্তা খেতেই পারি না, খুব কম খাই। তো অনেকদিন পরে আজকে একটু ভর্তা খেতে ইচ্ছা করলো, তো সাথে সাথে আর কি ভর্তা করার জন্য সব কিছু রেডি করে ফেললাম। এখানে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা কাটা হইতাছে। দুইটার পেঁয়াজ আর মরিচ একসাথেই মিশিয়ে নেবে, তারপর আর কি দুই রকমের ভর্তার মধ্যে দিয়ে দিবে। তো এই তো এখন আর কি একটু মরিচ দিতেছে, দেখে যে কয়টা দিব, বেশি ঝাল হয়ে গেলে তারপর খাইতে পারবো না, তো এই কারণে একটু কমাই দিতেছিল। গাইস, আপনাদের কার কার কাছে ভর্তা ভাত ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। আর আমাদের এই ভর্তার রেসিপিটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এখানে হইতেছে দুই রকমের ভর্তা, একটা হইতেছে তোমার টমেটো ভর্তা, আর একটা হইতেছে কালা বেগুন আছে, যে বেগুন চিকুন, ওই চিকুন বেগুনটা আর কি এখানে ভর্তা করে হইতেছে। আর মোটা বেগুনটা কিন্তু ভাজলে ওটা খেতে খুবই ভালো লাগে। তো এখন সব কিছু মিলিয়ে নিতেছে একসাথে। এখানে কিন্তু সরিষার তেলও আপনারা চাইলে দিতে পারবেন, কিন্তু আমি আর কি সরিষার তেলটা খাই না, আমার সরিষার তেলের গন্ধটা ভালো লাগে না, তো এই কারণে শুধু পেঁয়াজ মরিচ দিয়ে আর কি ভর্তাটা রেডি করা হইতেছে। আর আজকে কিন্তু বাহিরে এত পরিমাণ বাতাস ছাড়ছে, প্রায় বৃষ্টি, মানে মনে হইতেছে অনেক ঝড় তুফান হবে। আজকে কয়েকদিন যাবতে অনেক বৃষ্টির আবহাওয়ার মতো লাগতেছিল। তাই তো এখানে কিন্তু আবার টমেটোর ভর্তাটা রেডি হইতেছে। তো আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। এই তো এখানে কিন্তু টমেটোটা ভালো করে মিশিয়ে নিতেছে, কারণ টমেটোটা একটু শক্ত শক্ত ছিল। আমার খুব খিদে পেয়েছে, তো আমি তাড়াতাড়ি করে টমেটোটা ভেজে নিয়েছিলাম, তো টমেটোটা একটু কাঁচা কাঁচাও ছিল। আর এখানে কালা বেগুনটা এত পরিমাণ গরম ছিল, আমি মানে হাতই দিতে পারতেছিলাম না। তো তারপরে রাফসানের দাদি বললো যে তোমার হাত পুড়ে যাবে, দাও আমি একটু ভালো করে ক্লিন করে নিই। তারপরে এখন সুন্দর করে, আর দাদু দেখছেন কত সুন্দর করে ভর্তা বানাইতেছে। এই ভর্তাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এরকম করে খাইয়ে দেখতে পারেন। রোজার দিন তো একটু ভর্তা হলে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন আজকে আমাদের এই ভর্তার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো এখন ভর্তাগুলো বানানো শেষ, তো এখন আমি ভাত নিয়ে বসে পড়েছি। তো এখন ভাতগুলো কিন্তু অনেক গরম। আপনারা ভাবতেছেন যে এতটুকু ভর্তা নিয়ে কি নাটক শুরু করছে, না ভাই সেটা না, ভাতটা অনেক গরম। তো এই কারণে আমি একটু বেগুন ভর্তা একটু প্রথমে খাইয়ে দেখলাম কেমন লাগতেছে, তারপরে আবার একটু লেবু দিয়ে একটু টমেটো ভর্তা দিয়ে খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগতেছে। কিন্তু ভাতটা তো অনেক গরম, তো এই কারণে আর কি আমি একটু বেশি করে খাইতে পারতেছিলাম না। আমার কিন্তু যখন খিদা লাগে তখন কিন্তু ভাই আমি গরম জিনিস খাইতে পারি না, আর গরম জিনিস দেখলে আমার খুব রাগ উঠে যায়। তারপরে ভর্তা দিয়ে খাওয়া শেষ হওয়ার পরে একটু মাংস নিলাম, সাথে একটু টমেটোর যে টকটা রান্না করছিল সেটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ব্লগে আবার কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই অপেক্ষা করতে থাকো। আর তোমরা অবশ্যই আমার ব্লগটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। কিন্তু সবশেষে একটু গরম দুধ খেয়ে নিতেছিলাম। দুধটা খাইলে মনে হয় যে শরীরে খুবই এনার্জি লাগে, মানে অন্যরকম একটা পাওয়ার আসে।